কি অবস্থা মিডিয়ার লোক আমরা ইলেকশন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এইভাবে যদি নির্বাচন চলে তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন সেটি নিশ্চিত হবে আমরা আশা করি। এবং নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী বিজয়ের আশা রাখে। সারা দেশ থেকে যে খবর পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের অবস্থা খুব ভালো এবং সুষ্ঠু নির্বাচনের যে কোনো রায়কে জামাত ইসলামী মেনে নেবে ইনশাআল্লাহ। আর নির্বাচন নিয়ে যদি কোনো গভীর ষড়যন্ত্র হয় তাহলে আমি মনে করি যে সেটা দেশের জন্য অত্যন্ত কল্যাণ হবে এবং দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাবে। তো আমি আশা রাখি এখন পর্যন্ত চৌদ্দগ্রামে ইলেকশন নিষ্পত্তি চলছে, প্রচুর প্রশাসনের লোক আছে। আমরা বিভিন্ন জায়গায় যে খবর পাচ্ছি জনগণের উচ্চদীপনা আছে, ঈদের চেয়ে বেশি উৎসব নিয়ে মানুষ কাজ করছে এবং আমরা বিজয় অর্জন করছি আমরা আশাবাদী। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনি কেমন দেখলেন এখন পর্যন্ত এবং অনেক জায়গায় এজেন্ট নিয়ে একটু ঝামেলা আমরা দেখতে পাচ্ছি, আপনাদের কি এরকম কোনো ঝামেলা আছে কিনা আপনার চৌদ্দগ্রামে? একটি জায়গায় হচ্ছে কিন্তু আমি এটাকে অত বেশি বড় করে দেখছি না, এই জন্য 95% জায়গায় স্মুথ ইলেকশন হয়, এটা অ্যাকসেপ্টেবল ক্যাটেগরি ইলেকশন। তো এখন পর্যন্ত সো ফার ইজ গুড। জি ভাই, আমরা আপনার নেক্সট সময়ের জন্য আপনি তো এর আগে ধানের শীষ প্রতীকে এখানে নির্বাচন করেছিলেন, বিএনপি জামাত জোট ছিল, আপনার এটাও নতুন অভিজ্ঞতা, আপনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন, সেটা আর এটা কতটা পার্থক্য? না, আমি 2001 সালে দাঁড়িপাল্লা মার্কাতে নির্বাচন করেছি এবং বিজয়ী হয়েছি। শুধু 2018-তে আমরা জোট ভিত্তিক ধানের শীষ নিয়েছিলাম, কারণ তখন আমাদের দাঁড়িপাল্লা এটি হাইকোর্ট থেকে আহ্বান করা কিন্তু সেই নির্বাচনে আমি চৌদ্দগ্রামে ঢুকতেই পারি, আমরা আসতেই পারি, সেটা কোনো নির্বাচন ছিল। সেই জন্য দাঁড়িপাল্লার অভিজ্ঞতা 2001-এ এখন রিপিট হচ্ছে। প্রত্যাশা কেমন? ইনশাআল্লাহ বিপুল ভোটে আমরা জয়ের আশা। আমরা যে ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি, আমরা যে ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি, আপনিও বলছেন যে এখন পর্যন্ত যে পরিবেশ আপনি দেখলেন তাতে কত সময় ভোট করতে পারে এবং ভোটের ফলাফল মেনে নেওয়ার বিষয়ে আপনার কি অবস্থা? আমি মনে করি মোর দেন 70% ভোট কাস্ট হবে, কারণ অনেক লোক বিদেশে আছেন, যদিও সদস্য এই ভোট নাম্বার বিদেশে আছে। আর যদি এভাবে ইলেকশন হয়, কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি বিজয়ের ব্যাপার আমরা আশাবাদী এবং অনেক বেশি ভোটের ব্যবধানে বিজয় আছে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।